এটা হলো পাঞ্জারির টেস্ট পেপার, এটা এসিএস এর কম্প্যাক্ট বুক, আর এটা হলো উদ্বাসের কোশ্চেন ব্যাংক, আর এইটা এইচএসসি কিউএনএ সাজেশন হালকেস্টাইনের সাজেশন পার্ট। এখন প্রশ্ন হলো, বোর্ড পরীক্ষার আগে আপনার কোন বই থেকে প্রস্তুতি নেওয়া উচিত? কারণ লাইব্রেরিতে যদি আপনি জিজ্ঞেস করেন তাহলে আপনাকে লেকচার, পাঞ্জারি, রয়্যাল পাবলিকেশনের টেস্ট পেপার, মেড ইজি, সাপ্লিমেন্ট ধরাই দেবেন, আপনি কনফিউজ হয়ে যাবেন। আপনার জন্য কোন বইটা পারফেক্ট হবে যেটা আপনি একটা কিনেই আপনার ভালো করে একটা বোর্ড পরীক্ষার প্রস্তুতি নিতে পারেন? কারণ বোর্ড পরীক্ষার আগে যে টাইমটুক থাকে সে টাইমে খুবই গুছিয়ে 4-5টা বই না নিয়ে একটা বইয়ে ফোকাস দিয়ে গুছিয়ে প্রস্তুতি নিলে ভালো করা যায় বেশি। ওকে, তার আগে আপনার একটা জিনিস ক্লিয়ার থাকা দরকার যে টেস্ট পেপার, মেড ইজি, সাপ্লিমেন্ট আর উদ্বাসের যে কোশ্চেন ব্যাংক বইটা থাকে বা আপনার এসএসসি যে কম্প্যাক্ট বুক, এগুলোর মৌলিক ডিফারেন্টটা কি জাস্ট সংক্ষেপে আমি একটু বলে দিতেছি আপনার জন্য। আর ডিসক্রিপশন বক্সে যদি আপনি যান তাহলে দেখবেন যে প্রত্যেকটা বইয়ের ডিটেলস এবং প্রাইস সহ সব আমি টাইম স্প্যাম করে দিচ্ছি। জাস্ট আপনি ডিসক্রিপশন বক্স থেকে ক্লিক করলে ওই স্পেসিফিক অংশটা আপনি ভিডিও দেখতে পারবেন, তাহলে আপনার আশা করি হেল্প হবে। তো এসএসসি বা এইচএসসির বোর্ড পরীক্ষার আগে প্রত্যেক স্কুল কলেজ থেকে আপনার টেস্ট পরীক্ষা নেওয়া হয়। টেস্ট পরীক্ষা যখন শেষ হয় তখন লেকচার, পাঞ্জারি, তারপর নিউটন, যতগুলো পাবলিকেশন আছে সবগুলো পাবলিকেশন প্রত্যেক কলেজের টেস্ট পেপার, টেস্ট পরীক্ষার প্রশ্নগুলো সংরক্ষণ করে নিয়ে তারপর একটা বই বানায় যেখানে প্রত্যেক কলেজের টেস্ট পরীক্ষার প্রশ্ন থাকে প্লাস বিগত 2-3-4 বছরের বোর্ড পরীক্ষার প্রশ্ন থাকে। আর এই বইটা কিছুটা এরকম হয়, দুইটা পার্ট থাকে, একটা হলো কোশ্চেন পার্ট আর একটা হলো অ্যান্সার পার্ট। কোশ্চেন পার্টের মধ্যে সব কোশ্চেন থাকবে, টেস্ট পরীক্ষার এমসিকিউ আর সিকিউ এর কোশ্চেন, আর বোর্ড পরীক্ষার এমসিকিউ আর সিকিউ এর কোশ্চেন। বোর্ড পরীক্ষার বলতে প্রত্যেকটা বোর্ড ইন্ডিভিজুয়ালি 2025 সালে যতগুলো বোর্ড ছিল বোর্ডের পরীক্ষার এমসিকিউর প্রশ্ন, সিকিউর প্রশ্ন এরকম 24 সালের, 23 সালের এরকম। আর এটা হলো টেস্ট পেপার। এখন টেস্ট পেপারের মতো আরেকটাই হলো সাপ্লিমেন্ট বলতে পারেন বা ওইটা মেড ইজি বলতে পারেন। সেটা হলো আপনার টেস্ট পরীক্ষার আগে একটা বই বের হয় যেটাতে রিসেন্ট আগের বছরের বোর্ড পরীক্ষার প্রশ্নগুলো থাকে আর আগের বছরের টেস্ট পরীক্ষার কোশ্চেনগুলো থাকে। তো ওইটা হলো সাপ্লিমেন্ট, ওটা আপডেট না, বাট আপডেট যেটা হলো ওটা হলো টেস্ট পেপার। দেন আপনি যদি এসিএস এর কম্প্যাক্ট বুকের কথা বলেন আর অথবা আপনি উদ্বাসের যে কোশ্চেন ব্যাংক, এই দুইটা বই হলো স্ট্রাকচার একেবারে গুছানো একটা বই, তাদের নিজেদেরই বোর্ড পরীক্ষার প্রশ্নই পাবেন এখানের মধ্যে। অ্যান্ড এই জিনিসটা প্রস্তুতি নেওয়ার জন্য খুবই ইজি করে সুন্দর করে গুছায় দিছে, এটা ভালো লাগছে এই জিনিসটা। কারণ প্রত্যেকটা স্পেসিফিকভাবে প্রত্যেকটা অধ্যায়ের কোশ্চেন অ্যানালাইসিস আছে, তারপর আগে সূত্রগুলো আছে, তারপরে কিছু ইনফরমেশন আছে যেগুলো থেকে আপনি এই চ্যাপ্টার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারবেন। তারপর ক খ দেওয়া আছে সুন্দর করে, এমসিকিউ দেওয়া আছে, তারপর সিকিউগুলো দেওয়া আছে স্ট্রাকচার ওয়েতে। আর আরেকটা জিনিস আছে সেটা হলো কিউএনএ এইচএসসি সাজেশন হালকেস্টাইনের পক্ষ থেকে। এটা হলো একটা সাজেশন বই, জাস্ট বোর্ড পরীক্ষার সবচেয়ে বেশি যে কোশ্চেনগুলো আসছে, সবচেয়ে বেশি যে ফ্রিকোয়েন্সিগুলো ছিল বা এর পরবর্তী বোর্ড পরীক্ষায় যেটা সবচেয়ে বেশি আসার সম্ভাবনা সেইগুলা এটাতে অ্যানালাইসিস করে দেওয়া, জাস্ট ইট। অ্যান্ড এখন চলে যাব ইন ডিটেলস প্রত্যেকটা বইয়ের দাম সহ এবং এটার অ্যাডভান্টেজ অ্যান্ড ডিসঅ্যাডভান্টেজের দিকে। ওকে, এটা হলো পাঞ্জারি টেস্ট পেপারের ইন ডিটেলস রিভিউ। আমি যেটা বলতেছিলাম যে টেস্ট পেপারগুলোতে দুইটা পার্ট থাকে, একটা হলো কোশ্চেন পার্ট আর একটা হলো অ্যান্সার পার্ট। আর এটা হলো 2025 সালের এইচএসসির পাঞ্জারি টেস্ট পেপারটা ছিল। সো আমি যদি এটা খুলি তাহলে আমি দেখতে পাবো যে এখানে একটা কলেজের, বাংলাদেশের যতগুলো ফেমাস কলেজ আছে সবগুলো কলেজের বোর্ড পরীক্ষার টেস্ট পরীক্ষার প্রশ্নটা থাকে। এটা হলো সিকিউ অংশের প্রশ্ন, আর এখানে হলো এমসিকিউর অংশের প্রশ্ন আছে। অ্যান্ড বোর্ড পরীক্ষার ক্ষেত্রেও সেম থাকে, এটা বরিশাল বোর্ড 24-এর সিকিউ এর প্রশ্ন সবগুলা, অ্যান্ড এখানে 24-এর সিকিউ এর এমসিকিউ এর প্রশ্ন সবগুলা। অ্যান্ড এখানে কত বছরের প্রশ্নগুলো থাকে সেটা যদি দেখেন এখানে ইন ডিটেলস দেওয়া আছে। এই জিনিসটা আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। 2025 সালে পরীক্ষার জন্য টেস্ট পেপারটা ছিল, সো 24 থেকে 22 সাল 3 বছরের প্রশ্ন সব দেওয়া ছিল। আর এটার মধ্যে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার হিউজ কম্বিনেশন আছে ভাই, প্রচুর। এখানে আপনি প্র্যাকটিস করা শেষ করতে পারবেন না, প্রচুর পরিমাণে প্রশ্ন দেওয়া প্রচুর। আর অ্যান্সার শিটের মধ্যে ইন্ডিভিজুয়ালি চ্যাপ্টার ওয়াইজ
কোশ্চেনগুলো দেওয়া আছে, যেমন 2024 সালের ঢাকা বোর্ডের। তারপর আস্তে আস্তে সবগুলো বোর্ড শেষ হয়েছে। অ্যান্ড যদি আমি শেষ পর্যন্ত যাই যে কত বোর্ডের প্রশ্নগুলো দেওয়া আছে অ্যান্সারের পার্টে, তাহলে দেখতে পাবো যে 2015 সালেরও একটা প্রশ্ন আছে, 17 সালেরও আছে, 19 সালেরও আছে। সো বলা যায় 19 সাল পর্যন্ত যতগুলো বোর্ড আছে, না 21 সাল পর্যন্ত যতগুলো বোর্ড ছিল সবগুলা বোর্ডে কোশ্চেন আছে। অ্যান্ড মাঝে মধ্যে কিছু কিছু ইউনিক কোশ্চেনগুলো দিয়ে রাখছে। তারপরেও ভাই যত কোশ্চেন আছে এগুলা প্র্যাকটিস করে শেষ করা যাবে না, এরকম এত পরিমাণ। আর এটা হলো তুখল লেভেলের পোলাপান, যারা আমার রিকমেন্ডেশন থাকবে যারা 80% বা 100% সিলেবাস কমপ্লিট, নিজেরা যাচাই করতে চান যে ভাই নটরডেমে যে টেস্ট পরীক্ষার প্রশ্ন বা রাজুকের বা আদমজির এই টেস্ট পরীক্ষার প্রশ্ন হইলে আমার কী অবস্থা হয়তো আমি যাচাই বাছাই করবো, তাহলে এটা আপনার জন্য পারফেক্ট। আর টেস্ট পেপারের একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হলো 2025 সালে ঢাকার বা মাঝে মধ্যেই দেখা যায় ঢাকার যেই একটা সাবজেক্টের এমসিকিউ এর 25টা এমসিকিউর মধ্যে 23টা এমসিকিউ সেম টু সেম একটা সিলেটের সরকারি কলেজের প্রশ্ন উঠাই দিছে। সো যারা প্র্যাকটিস করা গেছে তাদের জন্য তো ভালো, এটাই ছিল। আর এটার দাম কত সেটা যদি বলি, তাহলে পুরা আমি ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায়া প্রত্যেকে আপনি যখন লাইব্রেরি থেকে কিনবেন প্রায় 15 থেকে 20% পর্যন্ত ডিসকাউন্ট দেয়। তো সেক্ষেত্রে আমার প্রায় 2400 টাকার মতো খরচ হয়েছিল, বাংলা ইংরেজি এগুলো বাদে, শুধুমাত্র ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলায়া। অ্যান্ড রিকমেন্ডেশন থাকবে যারা বোর্ডে বৃত্তি পাওয়ার জন্য প্রস্তুতি বা এরকম একটা প্রস্তুতি নিতে আসছেন যে বোর্ডের যে কোনো প্রশ্ন দেখ আমি নিজে যাচাই করব, কোনো প্রশ্ন আমার ঠেকবে না, এরকম প্রস্তুতি নেবেন, তাহলে এটা আপনার জন্য রিকমেন্ডেশন। এটাতে একটা জিনিস মিসিং আছে, সেই জিনিসটা হলো আপনি এইখানে চ্যাপ্টার ওয়াইজ আপনি সিকিউ অনেক সলভ করতে পারবেন, কিন্তু চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ দেওয়া নাই। বাট যা এমসিকিউ দেওয়া আছে ভাই এনাফ। যা এমসিকিউ বলতে বোর্ড পরীক্ষার প্রত্যেকটা বোর্ড পরীক্ষা 24 সাল থেকে 22 সাল পর্যন্ত বা প্রত্যেকটা 2000 আপনি যে সাল পরীক্ষা দিয়েছেন ওই সালে যে প্রত্যেকটা কলেজের যে বোর্ড পরীক্ষার কলেজের টেস্ট পরীক্ষার এমসিকিউগুলো আছে সবগুলো দেওয়া আছে। এইগুলা প্র্যাকটিস করলে এনাফ, বাট চ্যাপ্টার ওয়াইজ নাই। ওকে, তো এইটা হলো উদ্ভাসের কোশ্চেন ব্যাংক যে বইটা আছে, এটা এইচএসসি 24-এর, বাট আমি রিভিউয়ের জন্য 24-এরটা ব্যবহার করতেছি। আমি এটার পিডিএফ ভার্সনটা দিয়ে রাখবো, আপনি ডিসক্রিপশন বক্সে যদি লিঙ্ক চেক করেন কোথাও পাওয়া যাবেন ওইখানে রিসোর্স নামে। তো ওইখানে গেলে আপনি এটার 26 সালের যেই পিডিএফ ভার্সনটা আছে ওইটা পেয়ে যাবেন, ওইখান থেকে আপনি নিজেও দেখে নিতে পারবেন। তারপর আমি বলে দিই যে এই বইটা ফার্স্ট পেপারের জন্য একটা বই থাকে, সেকেন্ড পেপারের জন্য একটা বই থাকে, দুইটা বইয়ের মধ্যে সব থাকে। যেমন যদি একটা চ্যাপ্টার আমি খুলি 12 পৃষ্ঠা, ওকে, তো প্রথমেই ঢুকলে দেখা যায় যে ভেক্টর অধ্যায়ের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস, এই জিনিসটা খুব ভালো। তারপর এখানে কিছু সংক্ষিপ্ত তথ্য দিয়ে দেয়, এই জিনিসটা বেস্ট। বিশেষ করে আপনি মনে করেন কোনো একটা চ্যাপ্টার পড়েন নাই, যেমন ভেক্টর চ্যাপ্টারটা সবাই পড়ছে, বাট মনে করেন আননোন একটা চ্যাপ্টার আপনি পড়েন নাই, ওই চ্যাপ্টারে যে আগে ইনফরমেশনগুলো দেওয়া থাকে এই ইনফরমেশনগুলো যদি পড়া যান, তাহলে আপনি মোটামুটি একটা ওভারভিউ পেয়ে যান, সামারি পেয়ে যান ওই চ্যাপ্টারের জন্য। কিন্তু এই জিনিসটা অন্য কোনো বইয়ের মধ্যে পাই নাই, অন্য কত যত বই আছে ওইগুলো বইয়ের মধ্যে পাই নাই, বিশেষ করে টেস্ট পরীক্ষার আগে যে বইগুলো বের হয় ওই বইগুলোর মধ্যে। তারপরে আপনি আগাইলে পেয়ে যাবেন প্রয়োজনীয় যতগুলো সূত্র আছে সবগুলো সুন্দরভাবে সাজানো আছে ওই চ্যাপ্টারের। তারপর যদি আগান তাহলে ওই চ্যাপ্টার ভিত্তিক যেই এমসিকিউগুলো আছে ওইগুলো পেয়ে যাবেন, যেটা কিন্তু আপনার টেস্ট পেপার যে বইটা পাঞ্জাবি লেকচার যেই বের করে ওইটার মধ্যে অনুপস্থিত ছিল। অ্যান্ড দেন একটু আগাইলে আপনি ক খগুলো পেয়ে যাবেন, প্রত্যেকটা ক এখানে ডিটেলস দেওয়া আছে, অ্যান্ড খগুলাও দেওয়া আছে সিকিউ এর জন্য। অ্যান্ড দেন আগাইলে এখানে উদ্ভাসের বইটাতে এই জিনিসটা আপনি ফেস করবেন যেটা অন্য বইতে নাই, সেটা হলো সিকিউতে ক খ আগে দিয়ে দিছে, এই জন্য পরবর্তীতে শুধুমাত্র গ ঘ পাবেন। আর এখানে সিকিউ আছে মোটামুটি, যেমন এই বইটা যেহেতু 24 সালের জন্য ছিল, তো 23 সালের যদি দেখি 23 সালের কোশ্চেন আছে সবগুলা বোর্ডের, 22 সালের সবগুলা বোর্ডের কোশ্চেন আছে, অ্যান্ড মোটামুটি 21 সালের কোশ্চেনগুলোও আছে। বাট যদি আপনি কোনো জিনিস মিস করেন সেটা হবে হলো এই কোশ্চেন ব্যাংকের মধ্যে কোনো টেস্ট পরীক্ষার কলেজের প্রশ্ন দেওয়া নাই, বাট ওইগুলা লাগবেও না, যত এগুলো যদি আপনি প্র্যাকটিস করেন এগুলোর মধ্যে থেকে আপনি আয়ত্তে চলে আসবে। আর যেটা আমি আগেও বলছি যে
বোর্ড পরীক্ষার আগে অত টাইম থাকে না যে প্রত্যেকটা খুঁটিনাটি করে পড়বেন। বোর্ড পরীক্ষার আগে যত গোছানো প্রস্তুতি নেওয়া যায়, এই জন্য এই বইটাতে সব কিছু গোছায় দেওয়া আছে। বিশেষ করে বাংলাতে আপনি প্রচুর হেল্প পাবেন যদি আপনি উদ্ভাসের কোশ্চেন ব্যাংক বইটা নেন। উদ্ভাসের কোশ্চেন বইটা ভাই আপনি নর্মালি কিনতে পারবেন না। যদি আপনি উদ্ভাসে মডেল টেস্ট পরীক্ষায়, আপনি যদি উদ্ভাসের যে মডেল টেস্ট পরীক্ষাটা হয় সেই পরীক্ষাটার ফি হলো 12,000 টাকা নর্মালি থাকে। বাট যদি আপনি আগে আগে ভর্তি হন, যেমন এখন এইচএসসি 26 ব্যাচের জন্য উদ্ভাসের মডেল টেস্ট পরীক্ষার ফি 12,000 টাকা। শুধু আপনি ওখানে যেয়ে মডেল টেস্ট পরীক্ষা দিতে পারবেন আর সেই সাথে আপনার কোশ্চেন ব্যাংক বইটা দিবে। কিন্তু আপনি যদি আগে আগে ভর্তি হন তাহলে 1,500 টাকা ডিসকাউন্ট দেয়। অ্যান্ড আপনি যদি প্লাস আরও ডিসকাউন্ট পাবেন, আপনি যদি উদ্ভাসে এর আগে কখনো পড়ে থাকেন তাহলে আরও 1,000 টাকা ডিসকাউন্ট পান। তাহলে মোটামুটি বলা যায় 9,500 টাকায় আপনি বই প্লাস মডেল টেস্ট পরীক্ষা দুইটাই নিতে পারতেছেন। আর বাংলার ক্ষেত্রে খুবই সুবিধা হয়েছিল আমার এই জন্য, কারণ ওই যে প্রত্যেকটা চ্যাপ্টারের আগে গদ্য বা পদ্যর আগে আপনার কিছু ইনফরমেশনগুলো দিয়ে দেয়। তো পরীক্ষার আগের দিন অত টাইম থাকে না, বা পরীক্ষার আগের সময়গুলোতে অত টাইম থাকে না যে ইন ডিটেলস বই রিড পড়া সবগুলা শেষ করা। তো ইনফরমেশনগুলো পড়ে গেলে, বিশেষ করে উপন্যাস নাটকের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সেম টু সেম কমন পাওয়া যায় আর ফুল একটা ওভারভিউ চলে আসে মাথায়। আর যে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো মিস করার হয়তো বা আমি মিস করতাম ওইগুলোও মিস হয় না। তো এটাই ছিল উদ্ভাসের বই। উদ্ভাসের বই আপনি হ্যারিকেন দিয়ে খুঁজলেও বাইরে থেকে কিনতে পারবেন না। আর যদি আপনার যদি লাগে তাহলে ওদের মডেল টেস্টে ঢোকা লাগবে। অ্যান্ড এটা রিকমেন্ডেড এনি টাইপ অফ স্টুডেন্ট। আপনি যদি 50% সিলেবাসও শেষ হয় বা অনেক কম আছে, গোছানো প্রস্তুতি নেবেন, বা আপনার ভালো স্টুডেন্ট, বা তারপরেও আপনার জন্য রিকমেন্ডেড ভাই। এই জিনিসটার মধ্যে মডেল টেস্টও দেওয়া আছে, রিকমেন্ডেড একটা জিনিস নিতে পারেন। তো এবার হলো এসিএস এর যে কম্প্যাক্ট বুকটা আছে এইটার রিভিউয়ের পালা। এসিএস এর কম্প্যাক্ট বুক যতগুলো টেস্ট পেপার আছে বা যতগুলো বই আছে সেগুলো থেকে একটু ডিফারেন্ট অ্যাপ্রোচ নিছে। অ্যান্ড এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। এটা হলো 25 সালের জন্য যে বইটা সেটা, এটা থেকে আপডেট যেই 26 সালের জন্য যে বইটা বের করছে সেটার ইন ডিটেলস ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে। আপনি চাইলে ওইটা দেখে আসতে পারেন, তাহলে একটা ভালো ওভারভিউ পাবেন। কারণ এই বইটা থেকে ওই বইটা যেটা 26 সালের জন্য বানাইছে বা আপডেট বইটা আরও সুন্দরভাবে গুছাই দিছে। এই বই যা যা মিস্টেক ছিল ওইগুলো ফিক্স করে দিছে। তারপরেও যদি এখান থেকে আমি একটু ওভারভিউ দেই, বা ডিসক্রিপশন বক্সে আপনি পিডিএফ পেয়ে যাবেন, ওখান থেকে আপনি নিজেও দেখে নিতে পারবেন এই বইটা নিজের মতো করে। তো এইখানে প্রত্যেকটা চ্যাপ্টার, আমি যদি তাপগতিবিদ্যা খুলি, প্রত্যেকটা চ্যাপ্টারের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস পেয়ে যাবেন অ্যান্ড সূত্রগুলো পেয়ে যাবেন। অ্যান্ড দেন সূত্রগুলো অনেক সুন্দরভাবে সাজানো আছে এইগুলা। দেন আপনি সিকিউ কোশ্চেন পাবেন। বাট সিকিউ কোশ্চেনগুলো যেমন উদ্ভাসের কোশ্চেন ব্যাংকে 2024 সালে ঢাকা বোর্ড 24 সাল, তারপর বরিশাল বোর্ড 24 সাল বা টেস্ট পেপারে এরকম থাকতো, এরকম দেয় নাই। ওরা সব জিনিস কম্প্যাক্ট করে গুছাই দিছে। যেমন একটা টেস্ট পেপার বইয়ে বা আপনার উদ্ভাসের কোশ্চেন ব্যাংক বইয়ে একটা ভেক্টর অধ্যায়ে টোটাল কোশ্চেন আছে মনে করেন 94টা। বোর্ড পরীক্ষার যেহেতু ওরা সবগুলো কোশ্চেন উঠায় দেয় 94টা, কিন্তু এখানে আপনি কিন্তু একটা সেম জিনিস পাবেন। ঢাকা বোর্ডের 24 সালের কোশ্চেন আর চট্টগ্রাম 24 সালের কোশ্চেন হয়তো বা টপিক সেম, জাস্ট মানগুলা চেঞ্জ করে দিছে কোশ্চেনটা, এইরকম একটু ডিফারেন্স। তো এরা এই জিনিসটা করছে যে ঢাকা বোর্ডে যেমন এই কোশ্চেনটা, গ নাম্বার কোশ্চেনটা ঢাকা বোর্ড 24 সালেও আসছে, অনুরূপ রাজশাহী বোর্ড 22-এও আসছে এবং বরিশাল বোর্ড 21-এও আসছে। দ্যাটস মিন আপনি যদি এই কোশ্চেনটা সলভ করেন আপনার একসাথে 3টা বোর্ডের কোশ্চেন সলভ হয়ে যাবে। এরকম কম্প্যাক্ট করা টপিক অনুযায়ী সিকিউগুলো অ্যানালাইসিস করে দিছে। অ্যান্ড এইটা অনেক ক্ষেত্রে স্টুডেন্টের জন্য ভালো, আবার অনেক ক্ষেত্রে একটু হইলে খারাপ, বাট বেশিরভাগ ক্ষেত্রেই ভালো যারা খুব গুছানো একটা প্রস্তুতি নিতে চান তাদের জন্য। অ্যান্ড যেটা খারাপের দিকটা আমি একটু হইলেও নেগেটিভিটি বলতেছি, সেটা হলো যারা বেশি প্র্যাকটিস করতে চায় তাদের জন্য কি। তারপরেও ভাই ওই যেটা বলছি যে বোর্ড পরীক্ষার আগে এত টাইম থাকে না যে আপনি এতগুলো প্র্যাকটিস করবেন। জাস্ট যেগুলো ভাই বেশি ইম্পর্টেন্ট, যেগুলো থেকে বেশি কোশ্চেন আসে ওইগুলাই আপনি কম্প্যাক্ট বুকে সাজানো পাবেন। আপনি চাইলে এটা দেখতে পারেন। অ্যান্ড দেন যদি আগাই আমরা একটু জিনিস দেখাইতে চাই, সেটা হলো ওকে যেটা বলছিলাম
যে এখানে মাত্র 35টা কোশ্চেন আছে। দ্যাটস মিন আপনি ফিজিক্সের এই অধ্যায় থেকে 35টা কোশ্চেন সলভ করলে মোটামুটি আপনি শিওর থাকতে পারেন যে এইগুলোর মধ্যে থেকে আপনি একটা কমন পেয়ে যাবেন। আর তারপর কখগুলো সুন্দর করে সাজানো আছে। একটা জিনিস নোটিস করছি, এসিএসের বইতে কখগুলা বেশি আছে, টেস্ট পেপারের থেকেও বেশি, উদ্ভাসের থেকেও বেশি। সো কখও কমন পেয়ে যেতে পারেন ভাই, সেম টু সেম। অ্যান্ড পরে এমসিকিউগুলো দেওয়া আছে, অ্যান্ড এমসিকিউগুলো শর্টকাট ক্যালকুলেশন সহ যদি কোনো একটা শর্টকাট ক্যালকুলেটর দিয়ে করা যায় সেটাও দিয়ে দেওয়া আছে। অ্যান্ড এই বইয়ের একটা বিশেষত্ব আর একটা হলো কি, এই বইটা কোন রাইটার লিখছে সেটা কিন্তু আপনি সুন্দর করে এখান থেকে দেখতে পারতেছেন, বাট টেস্ট পেপার পাঞ্জারি লেকচারের কোন রাইটার লিখছে সেই সম্পর্কে ইন ডিটেলস দেওয়া নাই। অ্যান্ড এই বইটা অনলাইনে যে ভাইয়ারা পড়ায় তারাই লিখছে বইয়েটের, বা যাদের ক্লাসগুলো করেন এসিএসে যারা পড়ে তারা এটা রিলেট করতে পারবে। দ্যাটস ইট ফর এসিএসের বই। অ্যান্ড এই বইয়ের দাম কত তাহলে বলবো, এরা ভাই ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি আর আইসিটি বই, এই 5টা বই একসাথে সেল করে, তা বাদে অন্য বইগুলো সেল করে না। 4টা বই ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি 26 সালের জন্য রেট হলো 3200 টাকা, দাম 4000 টাকা, বাট ডিসকাউন্ট দিয়ে 3200 টাকায় সেল করতেছে। এটা আপনি রম্বুস পাবলিকেশন নামের যে ওয়েবসাইট আছে বা এসিএস শপ থেকে আপনি ওখান থেকে কিনতে পারবেন। উদ্ভাসে যেমন একটা ইকোসিস্টেম ছিল, লক ইকোসিস্টেম, যেমন শুধুমাত্র আপনি তাদের মডেল টেস্টে ভর্তি হইলেই এই উদ্ভাসের কোশ্চেন ব্যাংক বইটা পাবেন, তা আমাদের বাইরে থেকে কিনতে পারবেন না। বাট এসিএস এর ক্ষেত্রে কম্প্যাক্ট বুক এরকম না, এসিএস এর মডেল টেস্টও আছে, এফআরবি অনলাইনও ক্লাস আছে। আপনি চাইলে শুধু বই কিনতে পারেন, আপনি চাইলে মডেল টেস্টের সাথে যুক্ত হয়ে কিনতে পারেন। সেক্ষেত্রে যেহেতু উদ্ভাসের মডেল টেস্ট সহ আমি প্রাইসটা বলছি, সেক্ষেত্রে এখানেও মডেল টেস্ট সহ প্রাইসটা বলি। এসিএসে আপনার মডেল টেস্টের জন্য 6000 টাকা দেওয়া লাগে, অ্যান্ড মডেল টেস্টের সাথে যদি আপনি বই নেন তাহলে আপনার হলো আরও এক্সট্রা 3000। সো টোটাল 9000-এর মধ্যে মডেল টেস্ট আর বই দুটাই কমপ্লিট হয়ে যাবে আপনার। আর 6000 টাকা যে রেটটা বলছি এটা ডিসকাউন্টে চলতেছে, নর্মাল প্রাইস 8000 টাকা, হয়তো বা কিছুদিনের মধ্যে ডিসকাউন্ট শেষ হয়ে যেতে পারে, এটা আপনি এসিএসের ওয়েবসাইটে যা দেখতে পারবেন। সো তারপরেও আমি যদি পারি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তো বাদ যাবে না একটা শিশু, এই জন্য সব বই রিভিউ করলেও হালকেস্টাইনের যে কিউএনএ সাজেশন বইটা, তো এইটা রিভিউ কেন করবো না, এই জন্য এই বইটা রাখছি। তো এই বইটা অ্যাকচুয়ালি হলো সাজেশন ভাই, এই বইতে আপনি টেস্ট পরীক্ষার বইরা সম্পূর্ণ কমপ্লিট প্রস্তুতি নিতে পারবেন না। এই বইটা তখনই আপনার কাছে পারফেক্ট হবে যখন আপনার কাছে কোনো একটা বই আছে, সহায়ক বই আছে, কোশ্চেন আছে, অ্যানালাইসিস আছে, বা আপনার একটা টিচার আছে, আপনার কোর্স কেনা আছে। এখন আপনি পরীক্ষার আগের রাত্রে সাজেশন হিসেবে কোনো স্যারের কাছে সাজেশন পান না, আপনি নিজেও বুঝতেছেন না যে এই টপিকটা ইম্পর্টেন্ট কি না, অ্যান্ড এই টপিকটা ইম্পর্টেন্ট না, এটা বোঝার জন্য জাস্ট এই বইটা কিনতে পারেন। বাট আমার কাছে ওর ইট মনে হয় না এই বইটা জোস যেভাবে সাজায় দেওয়া, যদি যে খুব ভালো স্টুডেন্ট যার 80 থেকে 100% সিলেবাস কমপ্লিট তার জন্য পারফেক্ট, বাট যারা স্টুডেন্ট 50% বা এর নিচে কমপ্লিট আছে ভাই, তার এই বইটা কিনা শুধুমাত্র এই বই পড়া প্রস্তুতি নিতে গেলে ভাই প্রচুর প্যারা খাইতে হবে। এই বইটা জোস, এই পার্টটা কোশ্চেনের যে সাজেশন পার্টটা, বাট এই পার্টটা ভাই পুরো একটা পিস অফ শিট, তাছাড়া কিছুই না। যদি বলি কেন, আপনি যদি কোশ্চেনের এই পার্টটা কিনেন, মনে করেন আপনি খুব ভালো স্টুডেন্ট, আপনি পরীক্ষার আগের রাত্রে প্যানিক খেয়ে গেছেন যে কোন টপিকটা পড়া যাবো আর কোনটা পড়া যাব না, এই জন্য খুব ভালো হবে। এখন আপনি এই 130 পাতার বই যখন কিনতে যাবেন তখন আপনার দাম গুনতে হবে 450 টাকা, 450 টাকা। অ্যান্ড আপনি যদি এই বইটার সাথে এইটা নেন, দুইটা একসাথে কিনেন, তাহলে আপনার দাম গুনতে হবে 930 টাকা। তো সেক্ষেত্রে আমি আবার দেখলাম যে এই বইতে যে যে জিনিসগুলো দেওয়া আছে, প্রত্যেকটা কোশ্চেন বা যে টপিকগুলো দেওয়া আছে সবগুলো সলিউশন এটাতে নাই। আরও অনেক জায়গায় ভুল আছে, অনেক জায়গায় উল্টাপাল্টা আছে, অনেক জায়গায় এমনভাবে জিনিস দেওয়া ওইটা দেখার জন্য আমার আবার ইউটিউবে সার্চ করা লাগতেছে বা একটা টিচার লাগতেছে। তো বহুত প্যারা। তো এই বই সম্পর্কে ইন ডিটেলস আমি একটা ইউটিউবে ভিডিও দিয়ে দিব। তো এক কথায় যদি বলে দেই ভাই, আপনি যদি এই চিন্তা ভাবনা করেন যে এইচএসসি কিউএনএ সাজেশন বইটা বোর্ড পরীক্ষার আগে কিনে শুধুমাত্র একটা বই দিয়ে আপনার পুরো বোর্ড পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাবে, তাহলে ভাই আপনি সম্পূর্ণ একটা মারা খাবেন, সেই বড় একটা ধরা খাবেন। বাট আপনার যদি এরকম হয়ে থাকে যে ভাই আমার কাছে অনেকগুলো বই আছে, এখন আমি
বুঝতেছি না যে কোন জিনিস পড়া উচিত বা পড়া উচিত না, বা আমার সাজেশন দেওয়ার মতো কেউ নাই। আর আমি আরও বই কিনতে চাই, আমার টাকারও অভাব নাই। তো সেক্ষেত্রে ভাই আপনি কিনতে পারেন। বলবো যে ভাই এখানে যেভাবে কোশ্চেনগুলো সাজানো দেওয়া আছে, কোশ্চেনগুলো সাজানো বলতে পাস করার জন্য শুধুমাত্র এই টপিকগুলো পড়ো, A+ পাওয়ার জন্য এই টপিকগুলো পড়ো, প্লেস করার জন্য এই টপিকগুলো, এই জিনিসটা খুব ভালো ছিল। অ্যান্ড এরকম হইলে আপনি বইটা কিনতে পারেন। ওকে, তো এখন সবগুলো বইয়ের ইন ডিটেলস রিভিউ শেষ। আপনি এখন কোন বইটা আপনার জন্য পারফেক্ট হবে সেটা যদি আমি আপনাকে রিকমেন্ডেশন বলি, আপনি ACS এর কম্প্যাক্ট বুক বা উদ্বাসের কোশ্চেন ব্যাংক, দুইটার মধ্যে একটা নিতে পারেন। দুটাই পারফেক্ট। আপনি যদি অ্যাভারেজ স্টুডেন্ট হন, বা আপনার যদি প্রস্তুতিও খারাপ থাকে, বা আপনি খুব ভালো স্টুডেন্ট হইলেও এই দুইটা বই, উদ্বাসের কোশ্চেন ব্যাংক অথবা যে ACS এর কম্প্যাক্ট বই, দুইটার মধ্যে একটা কিনলে কোনোটাই নিরাশ হবেন না। একটা বই দিয়ে ফুল আপনি সম্পূর্ণ কমপ্লিটলি প্রস্তুতি নিতে পারবেন ভালো করে। এখন কিছু আছে তুখোর পোলাপায়, যার মনে করেন সিলেবাস শেষ হয়ে উল্টায় গেছে, এখন কি করে মানে প্রস্তুতি অনেক প্র্যাকটিস করা লাগবে, অনেক করা লাগবে, বোর্ডে বৃত্তি পাওয়া লাগবে। সেই ক্ষেত্রে ভাই তুমি টেস্ট পেপারের দিকে যাও। টেস্ট পেপারে প্রচুর কোশ্চেন আছে, ওইগুলো সলভ করো। তোমার কোন জায়গায় কমতি আছে, কোন জায়গায় আরও ফোর্স করা উচিত, এইটাও বুঝতে পারবা। অ্যান্ড যারা অ্যাকচুয়ালি বুঝতে পারো না যে আমার পরীক্ষার জন্য কোন জিনিসটা ইম্পর্টেন্ট, বা যারা কোনো সাজেশন পাও না, যারা মানে পরীক্ষার রাতে, আগের রাতে প্যানিক খাও, তারা ভাই কিউএনএ সাজেশন বইটা কিনতে পারো। বাট এই বইটা কেনার আগে 10 বার ভাইবা নিবা। তোমার যদি ব্যাকআপ না থাকে তাহলে বইটা কিনো না। অ্যান্ড এই বইয়ের একটা ইন ডিটেলস রিভিউ পাওয়া যাবে, আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো। ওই ভিডিওটা দেখার পর এই বইটা কিনো, না হলে ভাই এই বই কিনা আমারও তো গালি দিবাই, মানে আনাস ভাইয়ের গালি তো দিবাই, আমারও গাই দেবা। তো এই ছিল এই ভিডিওটা। আপনার কাছে যদি মনে হয় আই ক্যান অ্যাড ভ্যালু ইন ইউর লাইফ বাই দিস ভিডিও, ইউ ক্যান কনসিডার সাবস্ক্রাইব মি। অ্যান্ড আমার ভিডিওর কন্টেন্ট কোয়ালিটি ইমপ্রুভ করা, বা আমার কোনো সাজেশন দেওয়ার জন্য, বা কোনো কিছু নিড থাকলে, প্রয়োজন থাকলে আপনি কমেন্ট বক্সে জানাইতে পারেন। হোপফুলি ডিসক্রিপশন বক্সে অনেক লিঙ্ক পাবেন, বা অনেক কিছু পাওয়া যাবেন যেখান থেকে আপনার অনেক হেল্প হবে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। বাচ্চা থাকলে আবার দেখা হবে।